বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা আপনার কম্পিউটারের ব্যাকআপ, রিস্টোর, রিকভারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই বিষয়গুলো বলতে কি বোঝায় এবং এই বিষয়টা কেন প্রয়োজন এবং আপনি ব্যাকআপ, রিস্টোর, রিকভারিগুলো কিভাবে আপনি করবেন, অর্থাৎ এই রিকভারিগুলো, ব্যাকআপগুলো নেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তো দেখেন, আপনি প্রথম কথা হচ্ছে যে ব্যাকআপ, রিস্টোর জিনিসটা কি। তো দেখেন, আপনি যদি কম্পিউটারে আসেন, কম্পিউটারে যদি আপনি কন্ট্রোল প্যানেলে আসেন, এখানে কিন্তু কম্পিউটারের মধ্যে অপশন আছে, ব্যাকআপ, রিস্টোর একটা অপশন আছে, রিকভারি একটা অপশন আছে। অর্থাৎ আপনি আপনার কম্পিউটারের আপনার যতগুলো ড্রাইভ আছে সেগুলো আপনি কি করতে পারবেন, আপনি উইন্ডোজ সহ আপনি কি করতে পারবেন, ব্যাকআপ নিতে পারবেন। অর্থাৎ আমাদের যে হার্ড ড্রাইভ আছে, হার্ড ড্রাইভের মধ্যে আমরা সি ড্রাইভে আমাদের উইন্ডোজটা কি করি, সেট আপ করি, এবং আমাদের যে অন্যান্য ড্রাইভ আছে, অন্যান্য ড্রাইভগুলোতে আমরা বিভিন্ন ডাটাগুলো রাখি। তো দেখা যায় আমাদের অনেক সময় আমাদের উইন্ডোজটা ক্র্যাশ করে, বা অনেক সময় দেখা যায় যে আমরা উইন্ডোজটা খুলতে পারতেছি না, তখন আবার নতুন করে আমাদেরকে কি করতে হয়, উইন্ডোজ সেট আপ দিতে হয়। এরপরে আমরা যে বিভিন্ন সফটওয়্যারগুলো আমাদের কম্পিউটারে অনেক কষ্ট করে ইনস্টল করে থাকি বা সেগুলোকে সাজিয়ে থাকি, পরে দেখা যায় আমরা যখন নতুন করে আবার উইন্ডোজটা ইনস্টল দিই, সেই জিনিসগুলো আবার আগের মতো নিয়ে আসতে আমাদের অনেক সমস্যা, অনেক সময় আমরা সেগুলো আগের মতো নিয়ে আসতে পারি না। তো আপনি যদি আপনার এই উইন্ডোজটা আপনি যদি ব্যাকআপ করে রাখতে পারেন, তাহলে আপনার কম্পিউটারে উইন্ডোজে যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনি আবার আগের মতো আপনার উইন্ডোজটা নিয়ে আসতে পারবেন। এছাড়া দেখেন, আপনি আপনার যে বিভিন্ন ড্রাইভের মধ্যে যে তথ্যগুলো থাকে, যদি কোনো কারণে আপনার হার্ড ড্রাইভটা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি ব্যাকআপের মাধ্যমে আপনার হার্ড ড্রাইভে যত তথ্য আছে সবগুলো আবার ফিরিয়ে আনতে পারবেন। তো এই জন্য আসলে ব্যাকআপ, রিস্টোর এবং রিকভারি এই অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি ব্যাকআপ জিনিসটা বুঝতে পারছেন, যে কম্পিউটারের ব্যাকআপটা রাখাটা, সেটা আপনারা বুঝতে পারছেন। তারপরে রিস্টোর হচ্ছে যে আপনার কম্পিউটারটা যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনার ব্যাকআপ ফাইল দ্বারা আপনি আগের যে অবস্থায় ছিল, আপনার কম্পিউটারটার সমস্যা হইলে সম্পূর্ণ আগের অবস্থায় আপনি কম্পিউটারটাকে রিস্টোর করতে পারবেন, অর্থাৎ ফিরিয়ে আনতে পারবেন। তারপরে রিকভারি আছে, আপনার যদি কখনো আপনার উইন্ডোজে কোনো প্রবলেম দেখা দেয় বা কোনো সমস্যা দেখা দেয়, তাহলেও কিন্তু আপনার যে ব্যাকআপ ফাইলটা আছে, সেই ব্যাকআপ ফাইলটা দিয়ে আপনি আপনার কম্পিউটারটা রিকভারি করতে পারবেন, রিপেয়ার করতে পারবেন, ঠিক করে নিতে পারবেন। তারপরে দেখেন কেন প্রয়োজন সেটাও বুঝতে পারছেন। এখন আসেন আমরা কিভাবে এই জিনিসগুলো আমরা করব। তো আসুন আমরা দেখি যে আমরা উইন্ডোজের মাধ্যমে কম্পিউটারে কিভাবে আমরা ব্যাকআপ নিব। তো আপনি দেখেন, এই যে এখানে একটা অপশন আছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, আমরা যদি এখানে ক্লিক করি, তো এখানে একটা অপশন আছে দেখেন, ক্রিয়েট এ সিস্টেম ইমেজ। তাহলে আপনি কম্পিউটার উইন্ডোজের মাধ্যমে আপনি ব্যাকআপ ফাইলটা তৈরি করতে পারেন, অর্থাৎ আপনার ব্যাকআপের জন্য একটা সিস্টেম ইমেজ তৈরি করতে হবে। তো এই ফাইলটা আপনি কম্পিউটার উইন্ডোজের মাধ্যমে তৈরি করতে পারেন, অথবা আপনি বিভিন্ন রকমের আপনার সফটওয়্যার পাওয়া যায়, ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি সিস্টেম ইমেজ ফাইলটা তৈরি করতে পারেন। তো এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি উইন্ডোজের মাধ্যমে এই সিস্টেম ইমেজটা তৈরি করতে পারেন। অর্থাৎ এই সিস্টেম ইমেজটার মাধ্যমে আপনি পুরো কম্পিউটারের ব্যাকআপ ফাইলটা আপনি নিয়ে নেবেন। যেমন ধরেন, এখানে আপনি ক্লিক করবেন এই ক্রিয়েট সিস্টেম ইমেজ। এরপরে দেখেন, আপনি এই সিস্টেম ইমেজটা আপনি কোথায় কোথায় রাখতে পারেন, একটা অপশন আসবে, এভাবে আপনি সিলেক্ট করে দিবেন। যেমন ধরেন যে আমি ডি ড্রাইভে এই ব্যাকআপ ফাইলটা আমি রাখবো, দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। তারপরে আপনি কি কি ব্যাকআপ রাখবেন, যেমন আপনি যদি শুধু সি ড্রাইভটা, অর্থাৎ সিস্টেমটা যদি আপনি ব্যাকআপ নিতে চান, শুধু সিস্টেমটা ব্যাকআপ নেবেন, সি ড্রাইভ এবং আপনার সিস্টেমগুলো, এগুলো কিন্তু অটোমেটিকই আপনাকে সিলেকশন আসছে। আর এছাড়া আপনি যদি আপনার কম্পিউটারের অন্যান্য ডাটাগুলো যদি আপনি নিতে চান, তাহলে যেমন আমার এখানে ই ড্রাইভ আসছে, অর্থাৎ আমি যেহেতু ডি ড্রাইভে ব্যাকআপটা রাখছি, অন্য ড্রাইভগুলো আমি সিলেক্ট করতে পারবো, ডি ড্রাইভটা কিন্তু আমি সিলেক্ট করতে পারবো না। তো এরকম আপনি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এই ব্যাকআপের ফাইলটা কতটুকু আসবে সেটা আপনাকে দেখাবে। এরপর আপনি যখন স্টার্ট ব্যাকআপে দিবেন, তখন আপনার একটা ব্যাকআপ ফাইল কি হবে, ক্রিয়েট হবে। তাহলে উইন্ডোজের মাধ্যমে আপনি কিভাবে
আপনার ব্যাকআপ ফাইলটা তৈরি করবেন সেটা আমরা দেখালাম। তো এটা আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আমরা এগুলো আলোচনা করব। এরপরে দেখেন আপনি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনি ব্যাকআপ ফাইলগুলো নিতে পারবেন। তো দেখেন আপনার কম্পিউটারে এই যে ব্যাকআপ ফাইল তৈরি করার জন্য, কম্পিউটার রিস্টোর করার জন্য এরকম বিভিন্ন সফটওয়্যার আছে। যেমন দেখেন এটা হচ্ছে ম্যাকোরিয়াম রিফ্লেক্ট একটা সফটওয়্যার আছে। আমরা যদি সফটওয়্যারটা ওপেন করি তো দেখেন এই যে সফটওয়্যারটা ওপেন হয়েছে। এরকম আপনার অনেক সফটওয়্যার আছে। যেমন আরেকটা জনপ্রিয় সফটওয়্যার আছে অ্যাকর্নিস ট্রু ইমেজ, আরেকটা সফটওয়্যার আছে, ওইটার মাধ্যমে আপনি একই কাজ করতে পারবেন। তাহলে দেখেন এখানে এই যে অপশন আছে ব্যাকআপ, আপনি যখন ব্যাকআপে ক্লিক করবেন, এই ব্যাকআপ উইন্ডোজ আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার যে এই যে আপনি আপনার উইন্ডোজের কি কি জিনিস ব্যাকআপ নেবেন সেগুলো সিলেক্ট করতে হবে। তারপর আপনি কোথায় ব্যাকআপটা নেবেন সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ঠিক আগে যেভাবে আমরা দেখাইছি ঠিক সেভাবে আপনি নেক্সটে ক্লিক করলে আপনার একটা ব্যাকআপ ইমেজ ফাইল কি হবে, তৈরি হবে। তাহলে এরকম বিভিন্ন রকমের আপনার সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের ব্যাকআপ ইমেজ ফাইলগুলো আপনি তৈরি করতে পারেন। এছাড়া এই সফটওয়্যারগুলো দিয়ে কিন্তু আরও অনেক ধরনের কাজ করা যায়, কম্পিউটারের বিভিন্ন অনেক ধরনের কাজ করা যায়। এগুলো আমরা পরবর্তীতে যখন আমরা এই সফটওয়্যারগুলো নিয়ে আলোচনা করব তখন আমরা সেখানে বিস্তারিত আলোচনা করব। তো আমরা এটা ক্যান্সেল দিলাম। তো তাহলে আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনি ব্যাকআপ ফাইলটা ক্রিয়েট করবেন। তো এরপর আসেন যে ব্যাকআপ ফাইলটা তৈরি করছেন সেই ব্যাকআপ ফাইলটা দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন। এখন আপনি কম্পিউটারে যখন ব্যাকআপ ফাইলটা তৈরি করে রাখবেন, আপনার কোনো সমস্যা হলে সেটাকে আপনি রিকভার করতে পারবেন। যেমন আমরা যদি কম্পিউটারে যদি কোনো সমস্যা দেখি, আমাদের উইন্ডোজে যদি কোনো সমস্যা দেখি, তখন আমরা দেখেন এখানে রিকভারি অপশন আছে। এই রিকভারি অপশনটা দিয়ে আমরা কি করতে পারবো, রিকভার করতে পারবো। যেমন ধরেন আমরা অ্যাডভান্স রিকভারিতে গেলাম, এই যে এখানে একটা অপশন আছে ইউজ এ সিস্টেম ইমেজ ইউ ক্রিয়েট আর্লিয়ার টু রিকভার ইউর কম্পিউটার। এখানে যখন ক্লিক করবেন তখন আপনার কম্পিউটারে যে আপনার রিকভারি যে আপনি ক্রিয়েট করছেন সেটা কিন্তু ওরা দেখাবে। এবং এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ওই আগের কম্পিউটারটা আবার আগের অবস্থা আপনাকে নিয়ে যাবে। তাহলে এভাবে আপনি রিকভারি করতে পারেন। এরপরে দেখেন ঠিক একইভাবে আপনার এই যে আমরা যে আদার যে সফটওয়্যারগুলো ব্যবহার করছি সেই সফটওয়্যারগুলো দিয়েও আপনি এখানের মাধ্যমে যে আপনি ব্যাকআপ ইমেজ তৈরি করছেন সেই ইমেজটার মাধ্যমে আপনার কম্পিউটারটাকে আবার কোনো সমস্যা হলে সেটাকে আগের অবস্থায় নিয়ে যেতে পারবেন। এবং আপনি যদি ডাটাগুলো ব্যাকআপ রাখেন, ডাটাগুলো যদি সমস্যা হয় তাহলে ডাটাগুলোকে আপনি আবার রিস্টোর করতে পারবেন। এরপরে দেখেন এখন আপনি যদি কম্পিউটারটা এরকম হয় যে আপনি স্টাডি হচ্ছে না, কম্পিউটারটা ওপেন হচ্ছে না, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আপনার একটা বুটেবল পেন ড্রাইভ আপনাকে তৈরি করতে হবে। অর্থাৎ যখন আপনার কম্পিউটার কোনো রেসপন্স করবে না তখন তো আপনি কম্পিউটার ঢুকতে পারবেন না, তখন আপনি রিকভারি করবেন কিভাবে। তখন এই বুটেবল আপনাকে পেন ড্রাইভ তৈরি করতে হবে। এই বুটেবল পেন ড্রাইভের মধ্যে একটা পেন ড্রাইভকে বুট করতে হইলে আপনাকে কি করতে হবে, বুটেবল সফটওয়্যার আছে ওই সফটওয়্যারের নিতে হবে। যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনি যদি এই উইন্ডোজের মাধ্যমে যদি আপনার ব্যাকআপ ইমেজ ফাইল যদি আপনি তৈরি করেন তাহলে আপনি কিভাবে বুটেবল পেন ড্রাইভটা তৈরি করবেন সেটা দেখেন। তাহলে আপনি যদি আপনার উইন্ডোজের মাধ্যমে যদি ব্যাকআপ ফাইলটা নেন তাহলে দেখেন এখানে একটা সফটওয়্যার আছে রুফুস। এই সফটওয়্যারটা আপনাকে অনলাইন থেকে নিতে হবে। এটা খুবই সহজ, রুফুস লিখে সার্চ দিলে আপনি এই সফটওয়্যারটা আসবে। এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাইছি। এখন আপনাদের জাস্ট আমি একটা প্রাথমিক ধারণা দিচ্ছি যে আসলে জিনিসগুলো কি। তো এই সফটওয়্যারটা আপনি যখন ক্লিক করবেন এই সফটওয়্যারটা আপনার ওপেন হবে। আমরা এটাকে নো দিচ্ছি। তো দেখেন এটা হচ্ছে সফটওয়্যারটা। এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি আপনার পেন ড্রাইভটাকে বুট করতে পারবেন। তো এইখানে দেখেন আপনার এই পেন ড্রাইভের আপনার সিলেক্ট করে দিতে হবে। এখন যেহেতু আমার কম্পিউটারে পেন ড্রাইভটা নাই, এখানে পেন ড্রাইভটা দেখাইতে হবে। এরপর হচ্ছে যে আপনার এই পেন ড্রাইভের মধ্যে আপনার যে উইন্ডোজ সেই উইন্ডোজের সফটওয়্যারটাকে কি করতে হবে, আপনার ইনস্টল করতে হবে অথবা বুট করতে হবে। যদি আপনি পেন ড্রাইভের মধ্যে আপনার সফটওয়্যারটা যদি ইনস্টল করেন বা বুট করেন তখন আপনার পেন ড্রাইভটা যখন আপনার কম্পিউটারে বা ল্যাপটপে যখন যুক্ত করবেন তখন কিন্তু ওই পেন ড্রাইভ আপনার কম্পিউটারটাকে বলবে যে তুমি কম্পিউটারটা স্টার্ট হও বা চালু হও। তখন ওই পেন ড্রাইভটা দিয়ে আপনি
কম্পিউটারটা স্টার্ট করতে পারবেন এবং কম্পিউটারে আপনি চাইলে উইন্ডোজ ইনস্টল করতে পারবেন পেন ড্রাইভের মাধ্যমে, অথবা আপনি এই যে আপনার এখানে যে রিকভারি ইমেজ আপনি তৈরি করছেন, অর্থাৎ আপনি যে একটা ব্যাকআপ ইমেজ যেটা তৈরি করছেন সেই ব্যাকআপ ইমেজটার মাধ্যমে আপনার কম্পিউটারটাকে আগের অবস্থায় রিস্টোর করতে পারবেন। তো এইখানে আপনি এই বোর্ড সিলেকশন, এখান থেকে আপনি এই যে আইএসও ইমেজ, অর্থাৎ আপনি কি করতে হবে, যেমন আপনি যদি আপনার পেন ড্রাইভে যদি উইন্ডোজ 7টা যদি বুট করতে চান তাহলে উইন্ডোজ 7-এর আইএসও ফাইল আপনাকে ডাউনলোড করে নিতে হবে। যেমন আমি এই উইন্ডোজ 7 অল ইন ওয়ান আইএসও ফাইল একটা আমি কি করছি, এই সফটওয়্যারটা আমি কি করতে হবে, আমার পেন ড্রাইভে বুট করতে হবে। তাহলে যদি এটা বুট করেন তখন আপনার কম্পিউটারটা যদি ওপেন না হয় তখন আপনি কি করবেন, আপনার কম্পিউটারে পেন ড্রাইভটা সংযুক্ত করে আপনি আপনার হার্ড ডিস্কের মধ্যে যে ইমেজটা রাখছেন সেটা দিয়ে আপনার কম্পিউটারটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যদি আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, এরপর আরেকটা পদ্ধতি হচ্ছে যদি আপনি এই বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি এই ইমেজ ব্যাকআপ ফাইল নেন, অর্থাৎ ইমেজ ফাইল যদি আপনি ক্রিয়েট করেন, অর্থাৎ ব্যাকআপ ইমেজ ফাইল যদি আপনি ক্রিয়েট করেন, তাহলে এই সফটওয়্যারগুলোর মাধ্যমে কিন্তু আপনার খুব সহজে আপনার পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভে তৈরি করা যায়। যেমন এখানে যদি আপনি আদার টাস্কে ক্লিক করেন, এই যে দেখেন ক্রিয়েট রেস্কিউ মিডিয়া, এখানে যদি ক্লিক করেন তো দেখেন আপনাকে কি করতে হবে, এই যে এই কম্পিউটারের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আইএসও ফাইলের মাধ্যমে আপনাকে কি করতে হবে, সফটওয়্যারটাকে তৈরি করে ফেলতে হবে। অর্থাৎ এই আপনার কম্পিউটারে যে উইন্ডোজটা আছে এই উইন্ডোজটাকে আইএসও ফাইল দিয়ে প্রথমে তৈরি করে নিতে হবে, একটা উইন্ডোজ সফটওয়্যারটা তৈরি করে ফেলতে হবে। তৈরি করে এই যে আমরা যে রুফু সফটওয়্যারটা যেটা দেখলাম, এই রুফু সফটওয়্যারটা আপনি তখন ওপেন করবেন। ওপেন করার পরে আপনার ওই যে সফটওয়্যারের মাধ্যমে আপনি যে সফটওয়্যারটা তৈরি করছেন, আইএসও ফাইলটা যেটা তৈরি করছেন সেটা এখানে দেখিয়ে দিবেন, এই যে এখানে দেখিয়ে দিবেন, এবং আপনার ডিভাইসটা পেন ড্রাইভটা এখানে দেখিয়ে দিবেন। এরপরে আপনি যখন এই সফটওয়্যারের মাধ্যমে যখন বুট করবেন তখন এইভাবে খুব সহজে আপনি আপনার পেন ড্রাইভটা বুটেবল একটা পেন ড্রাইভ তৈরি করতে পারবেন। তো এরপরে আপনি যখন আপনার কম্পিউটারটা যদি আপনি কোনোভাবে যদি ঢুকতে না পারেন তখন আপনার এই যে সফটওয়্যারের মাধ্যমে যে একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করছেন সেই বুটেবল সফটওয়্যারটা যখন আপনার কম্পিউটারে দিবেন তখন ওই বুটেবল সফটওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটারটা ওপেন হবে। তখন আপনি আপনার এই যে এই সফটওয়্যারের মাধ্যমে যে রিকভারি ইমেজটা আপনি তৈরি করছেন ওই ইমেজটার মাধ্যমে খুব সহজে আপনার কম্পিউটারটাকে আগের অবস্থায় আপনি রিকভার করে ফেলতে পারবেন। আর বুটেবল পেন ড্রাইভ কীভাবে তৈরি করতে হয় এই পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো জাস্ট আমি আপনাদেরকে প্রক্রিয়াটা বোঝানোর জন্য বলছি, যে আমরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই ব্যাকআপ রিস্টোর জিনিসটা কি, কেন প্রয়োজন এবং এটা কিভাবে করবেন। তাহলে এটা আপনি দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে যে আপনি আপনার উইন্ডোজের মাধ্যমেও আপনি রিকভার করতে পারবেন, আর একটা হচ্ছে যে আপনার সফটওয়্যারের মাধ্যমেও রিকভারি করতে পারবেন। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।